হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব হচ্ছে কাসকি মাছের চচ্চড়ি। এজন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম কুচি করে রাখা আলুটা। আলু দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব এবং দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ এবং অনেকগুলা কাঁচামরিচ কুচি। যেহেতু এই তরকারিটার মধ্যে মেনলি কাঁচামরিচের স্মেলটাই অনেক বেশি ভালো লাগে, আর ঝাল ঝাল খেতে তো জাস্ট অসাধারণ লাগে। তো পরিমাণ মতো লবণ দেওয়ার পর এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি। তো সব কিছু দেওয়ার পর এখন ভালো করে আলুটাকে একটু ভেজে নিব। তারপর আমি একে একে সবগুলো গুঁড়ো মশলা দিব। গুঁড়ো মশলা বলতে এইখানে শুধু হলুদ এবং মরিচের গুঁড়াটাই দিব। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং দিব হচ্ছে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া এবং সাথে হালকা একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিব। তারপর আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা বেগুনগুলা। আর এই রান্নার মেন সবজিটাই কিন্তু বেগুন। এই বেগুনটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। তাছাড়া ছোট মাছ বলতে কাসকি মাছের চচ্চড়ি এভাবে রান্না করলে যা স্বাদ লাগে না কি আর বলবো, একবার হলেও রান্না করে খাবেন। তো যাই হোক, সবজিগুলো ভালো মতো কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ভালো মতো জল দিয়ে একটু সিদ্ধ করে নিব এবং দিয়ে দিব হচ্ছে হলুদ এবং লবণ মাখানো মাছগুলা। এখানে কিন্তু মাছগুলা ভাজার প্রয়োজন নেই, জাস্ট হলুদ এবং হালকা একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে মাছগুলা দিয়ে দিবেন। দিয়ে এখন মাছের সাথে সবজিটা ভালো করে আমি একটু মিশিয়ে নিব এবং কিছুক্ষণ সময়ের মতো একটু সিদ্ধ করে নিব। জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে এখন ভালো করে তরকারিটাকে মিশিয়ে নিব এবং শুকনো শুকনো হয়ে গেলে একেবারে চচ্চড়ি টাইপের হয়ে গেলে নামিয়ে নিব। আর এইভাবে কে কে রান্না করেন একটু জানাবেন তো। তাছাড়া যদি রান্না করে নাও থাকেন, আমার এই রেসিপি ফলো করে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজাদার লাগবে। তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, হালকা একটু মাখা মাখা ঝোল থাকা অবস্থায় আমি নামিয়ে নিলাম। সেই স্বাদ হয়েছিল। এই তরকারিটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে, সেই মজা।